আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। শরৎ ঋতুর প্রারম্ভে ঠান্ডা ঠান্ডা আমেজের সাথে শুরু হয়ে যায় নতুন বস্ত্রভূষণের কেনাকাটি এবং দুর্গোৎসবের প্রস্তুতি। মহিষাসুরের কঠোর তপস্যায় ব্রহ্মদেব প্রসন্ন হন। সেই মুহূর্তে মহিষাসুর ব্রহ্মদেবের কাছে অমর হওয়ার বর চান, কিন্তু ব্রহ্মদেবের পক্ষে এরকম বর দেওয়া সম্ভব ছিল না। তখন মহিষাসুর পুনরায় বর চাইলেন যে ওনার যখন মৃত্যু হবে সেটা যেন কোনো নারীর হাতে হয়। কেননা মহিষাসুর জানত যে অসহায় মহিলারা তার মতো শক্তিবানকে কিছুই করতে পারবে না। ব্রহ্মদেব বললেন, তথাস্তু। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মহিষাসুরের উৎপাত। ফলত সারা বিশ্ব ত্রাহি ত্রাহি করে ওঠে। তারপর সকল দেবতাগণ মিলে নিজের নিজের শক্তির এক অংশ দিয়ে এক মহাশক্তির নির্মাণ করেন। 9 দিন এবং 9 রাত ভয়ঙ্কর যুদ্ধ চলার পর দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন এবং সেই দিনটি মহিষাসুর মর্দিনী নামে খ্যাত হয়। মহালয়ার দিনে মা দুর্গার অর্ধসমাপ্ত মূর্তিতে চোখ আঁকা হয়, যাকে চক্ষুদান বলে। দেবীপক্ষের 6ষ্ঠ দিন থেকে, যেটা ষষ্ঠী নামে পরিচিত, শুরু হয় বাঙালিদের মহোৎসব দুর্গা পুজো। সিংহস্থা শশিশেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি নৈত্রৈः স্ত্রীভিः শোভিতা। মাগো, তুমি আসবে বলে হৃদয়ে জুড়ে খুশির লহর। ও মা, তোমার পথ চেয়ে আমি শুধুই গুনি প্রহর। জানি মা, তুমি আসছো, তাই তো মেঘেদের আনাগোনা। মাঠে মাঠে তাই কাশ ফুল ফোটে, ভোরের ঘাসে শিশির কণা। তোমার আগমনী সুর তোলে প্রাণে এক হিল্লোল, খুশিতে বিভোর বসুন্ধরা আবেগে বিহ্বল। মাগো, তোমার মধুর রূপে মজে যায় ত্রিভুবন। মৃন্ময়ী তুমি, কৃপা করো সবে, এই বলি সারাক্ষণ। অশুভ থেকে শুভর দিকে, আধার থেকে আলোকে, মৃত্যুর থেকে অমৃতের পথে নিয়ে চলো মাগো তব জয় রথে। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো,
জগত জননী মাকে করে